তোমরা ইদানিং খুব শুনতে পাচ্ছ যে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে এবং ইউটিউব কোনো রকম নোটিফিকেশান ছাড়াই কিন্তু চ্যানেল ডিলিট করে দিচ্ছে এবং নেক্সট 15 জুলাই 2025 তারিখ থেকে কিন্তু আরও বহু চ্যানেল ডিলিট হতে চলেছে। এতদিন তো হাজার হাজার চ্যানেল ডিলিট হয়েছে, এবার কিন্তু লাখ লাখ চ্যানেল ডিলিট হবে, এরকমটাই কিন্তু ইনফরমেশান আসছে ইউটিউবের তরফ থেকে। তো কেন সেই চ্যানেলগুলোকে ডিলিট করছে? ইউটিউব কিন্তু আগেই তার ব্যাপারে পুরোপুরি অ্যাডভাইস দিয়ে দিয়েছে। সেই সমস্ত ভুলগুলি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমাদেরও চ্যানেল ডিলিট হবে। সো এগুলো কি জানার জন্য আজকের এই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা হবে, কোনো রকম এডিটিং কিচ্ছু হবে না, জাস্ট তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এখানে কি জিনিস পুরোটা আমি এখানে স্ক্রিপ্ট লিখে রেখেছি, তোমাদেরকে জাস্ট অত্যন্ত শর্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাস প্রডিউসড কন্টেন্ট। যদি তোমরা মাস প্রডিউসড কন্টেন্ট করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হবেই হবে এবং চ্যানেলটাও ডিলিট হতে পারে। এবার মাস প্রডিউসড কন্টেন্টটা কি? ধরে নাও তুমি তোমার চ্যানেলের মধ্যে 100টা ভিডিও আপলোড করেছো, 100টা ভিডিওর স্ক্রিপ্ট সেম, সেই ক্ষেত্রে কিন্তু সেটা এই ক্যাটাগরির আওতায় পড়বে। সেকেন্ড হচ্ছে, যদি তোমার চ্যানেলে ধরে নাও শর্ট এবং লং দুটো ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড এবং স্লাইড শো সেম, তাহলে কিন্তু সেটাও মাস প্রডিউস কন্টেন্টের ক্যাটাগরির মধ্যে পড়বে। তুমি তোমার চ্যানেলের মধ্যে টেমপ্লেট সেম যদি রাখো, অনেকে আসে দেখবে শর্ট ভিডিও আপলোড করে, সেই শর্ট ভিডিও টেমপ্লেট দেখবে সেম রাখে, দেখবে উপরে লেখা থাকে সাবস্ক্রাইব, নিচে হয়তো লেখা থাকবে যে লাইক, এরকম করে দেখবে ইয়েলো কালারের কিংবা রেড কালারের দুটো দেখবে ফ্রেম তৈরি করা থাকে, সেই ফ্রেমের মধ্যে শুধু ভিডিওটা চেঞ্জ হয়, বাকি ফ্রেমগুলো প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে একই থাকে। সেরকম যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা মাস প্রডিউসড কন্টেন্টের আওতায় পড়বে। তাছাড়া তুমি যদি টপ 10 ভিডিও, মানে যাদের ফ্যাক্ট জাতীয় কোনো রকম চ্যানেল আছে এবং সেই চ্যানেলের মধ্যে চালাকি করে যদি কেউ ভিডিও বানায়, যেমন অনেক আছে টপ 10 প্লেসেস, টপ 10 পিপল, টপ 10 ফেমাস পারসন, টপ 10 ফুটবলার, টপ 10 ক্রিকেটার, এরকম ধরনের ভিডিও বানায় এবং সেই ভিডিওগুলো বানায় কি করে? এআই এর মাধ্যমে। এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে নেয়, এআই এর মাধ্যমে পিকচার নিয়ে নেয়, দিয়ে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপলোড করে দেয়। সেই ক্ষেত্রে তোমার চ্যানেলের সমস্যা হবে, ডিমনিটাইজ হবে না এবং মাস প্রডিউসড কন্টেন্টের আওতায় পড়বে। এগুলো গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলবো রিপিটেটাস কন্টেন্ট। রিপিটেটাস কন্টেন্ট আওতায় কন্টেন্ট কখন পড়ে? ধরে নাও তুমি তোমার চ্যানেলে শর্ট এবং লং দুটোই আপলোড করেছো এবং প্রত্যেকটা ভিডিওর টাইটেল সেম রাখছো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা রিপিটেটাস কন্টেন্টের আওতায় পড়বে। ওকে, যদি তুমি তোমার চ্যানেলের ভিডিও যেগুলো আছে সেই ভিডিওর এডিটিং সেম রাখো প্রত্যেকটা ভিডিওতে, সেই ক্ষেত্রে কিন্তু রিপিটেটাস কন্টেন্ট হবে। যদি তোমার চ্যানেলের ভিডিওর স্ক্রিপ্ট, প্রত্যেকটা ভিডিওর স্ক্রিপ্ট যদি সেম রাখো, সেই ক্ষেত্রেও কিন্তু রিপিটেটাস কন্টেন্টের আওতায় পড়বে। তোমার চ্যানেলের ইন্ট্রো, দেখবে অনেকে আছে ভিডিওর ইন্ট্রোটা কিন্তু একটা আলাদাভাবে শ্যুট করে রাখে এবং সেটাই কিন্তু সেট করে দেয়, সেটা কিন্তু মোটেও করা যাবে না, সেরকম করলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? সো ইন্ট্রো সেম রাখা যাবে না। সেম ভিডিও যদি তুমি তোমার চ্যানেলে বারবার আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু রিপিটেটাস কন্টেন্ট হবে। শুধু যে তোমার ভিডিও তা নয়, যদি তুমি অন্যের ভিডিও ডাউনলোড করে যদি আপলোড করো চ্যানেলে, সেক্ষেত্রেও কিন্তু রিপিটেটাস কন্টেন্টের আওতায় পড়বে এবং চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে? এটা গেলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট। কিন্তু এখানে অনেকের প্রশ্ন উঠতে পারে, কারণ বর্তমান সময়ে এআই হচ্ছে সময়ের দাবি, তো এআই নিয়ে প্রচুর মানুষ কাজ করছে, এআই কন্টেন্ট প্রচুর আপলোড হচ্ছে। তো এআই ভিডিও যদি আপলোড করো তাহলে কি মনিটাইজ হবে? দেখো, সব এআই ভিডিও যে মনিটাইজ হবে না বা ইউটিউব রিজেক্ট করতে পারবে না, এটা কিন্তু মানে বোঝাই যায়। সব এআই ভিডিও কিন্তু যে মনিটাইজ হবে না এটা কিন্তু নয়, হবে। কিন্তু কি হবে সেটা তোমাদেরকে লাস্টে বলবো। তার আগে বলে রাখি যে কোন এআই কন্টেন্ট মনিটাইজ হবে না। দেখো, তুমি একটা ভিডিও আপলোড করেছো, যেই ভিডিওর স্ক্রিপ্টটা বানিয়েছো এআই দিয়ে, সেই স্ক্রিপ্টটাকে তুমি ভয়েসে কনভার্ট করেছো এআই দিয়ে এবং এআই এর মাধ্যমে তুমি কিছু পিকচার বানিয়ে বা ভিডিও বানিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে, সেই এআই ভয়েস দিয়ে আপলোড করে দিয়েছো, মানে নিজের কোনো রকম কৃতিত্ব নেই, সেরকম কন্টেন্ট কিন্তু মনিটাইজ হবে না। যতই তুমি ভালো কন্টেন্ট বানায়, যত এআই এর মধ্যে ভিডিও বানাও না কেন, হবে না, ঠিক আছে? হবে না মানে হবে না। যদি তুমি ধরে নাও এআই কোনো রকম ভিডিও আপলোড করছো যেখানে
জাস্ট ভিডিও তুমি এআইতে বানিয়ে নিয়েছো এবং ব্যাকগ্রাউন্ডে জাস্ট মিউজিক দিয়ে আপলোড করছো, সেখানে তো না কোনো তোমার ফেস আছে না ভয়েস আছে, কিচ্ছু নেই, জাস্ট মনিটাইজ হবে না, রিজেক্ট, ডিমনিটাইজ হয়ে যাবে। কিন্তু সব এআই ভিডিও রিজেক্ট হবে না। কোন কোন এআই ভিডিও কাজ করবে বা কোন কোন এআই ভিডিও মনিটাইজ হবে সেগুলো তোমাদেরকে একটু থামো বলছি, আগেটা বুঝিয়ে নিই, ঠিক আছে? 4 নম্বর পয়েন্টে কি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিয়াকশন এবং কম্পাইলেশন। রিয়াকশন এবং কম্পাইলেশন কি, অনেকে আছে দেখবে রিয়াকশন ভিডিও বানায়, ঠিক আছে? যবে থেকে গ্রিন স্ক্রিনের অপশন দিয়েছে তবে থেকে কিন্তু গ্রিন স্ক্রিনের ভিডিও বানায়। একটা ভিডিও চলছে শর্টের উপরে, সেই ভিডিওর নিচে একেবারে কোনার দিকে একটা মানুষ জাস্ট বসে আছে কোনো রকম রিয়াকশন ছাড়াই, চুপচাপ বসে আছে, কোনো রকম কোনো রিয়াকশন দিচ্ছে না, কোনো রকম ভয়েস নেই, কিচ্ছু নেই, জাস্ট চুপ করে একটা পিকচারের মতন দিয়ে চুপ করে বসে আছে, তাতে আবার সাইডে ছোট্ট করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। ওকে, জাস্ট ক্লিয়ার বলে দিচ্ছি, মনিটাইজ হবে না। এবার আসি কম্পাইলেশন। কম্পাইলেশনটা কি, ধরে নাও একটা শর্ট ভিডিও তুমি আপলোড করলে, আর একটা শর্ট ভিডিও আপলোড করলে, এরকম করে তুমি 10টা-15টা শর্ট ভিডিও আপলোড করলে এবং সেই শর্টগুলোকে একটা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে নিয়ে গিয়ে সমস্ত শর্ট একত্রিত করে তুমি একটা লং ভিডিও বানালে, দিয়ে তোমার চ্যানেলের আপলোড করে দিলে লং ভিডিওতে। সেই ক্ষেত্রে মনিটাইজ হবে না। এতদিন কিন্তু এটা হয়ে আসছিল, এতদিন মানুষ করে আসছিল, মনিটাইজও হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা আর হবে না, এখন কিন্তু পারবে না। কারণ ইউটিউব এখন অ্যাডভান্স হচ্ছে। আগে তো রোবোটিক চেক হতো, এখন হিউম্যান চেক করবে। যখনই দেখবে যে তোমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে পার্সন আলাদা, প্লেস আলাদা, ঠিক আছে, সমস্ত কিছু আলাদা, তখনই ভেবে নেবে যে এটা কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করা। কারণ এতদিন তো বুঝতে পারতো না, কারণ তো যেই সমস্ত কান্ট্রিতে ইউটিউব আছে সেই কান্ট্রিতে তো অন্যান্য প্ল্যাটফর্ম নেই, চাইনিজ অ্যাপ নেই, তাই তো? এবার চাইনিজ অ্যাপ থেকে যখন মানুষ ডাউনলোড করতো, সেখানে আপলোড করতো, সেখানে মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন আর পাবে না, এখন হিউম্যান চেকিং হবে, ঠিক আছে? তো এই সমস্ত টাইপের ভিডিও যদি আপলোড করো বা তোমাদের যদি চ্যানেল এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে, তোমাদের ভিডিওগুলো এই সমস্ত ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে, তাহলে তোমরা কি করবে? এই যে 4টে পয়েন্ট বললাম, ফার্স্ট হচ্ছে মাস প্রডিউসড কন্টেন্ট, সেকেন্ড হচ্ছে রিপিটেডাস কন্টেন্ট, থার্ড এআই জেনারেটেড কন্টেন্ট, ফোর্থ হচ্ছে রিয়াকশন অ্যান্ড কম্পাইলেশন। এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়লে তোমরা কি করে বাঁচবে, জাস্ট একটা শর্ট সলিউশন তোমাদেরকে দিচ্ছি, দেখে নাও। তোমাদের কন্টেন্ট যদি মাস প্রডিউস কন্টেন্টের আন্ডারে পড়ে, তাহলে তোমরা কি করবে? প্রথমত, তোমাদের যদি কন্টেন্ট এরকম থাকে, তাহলে তোমরা তোমাদের কন্টেন্টগুলোকে এখন থেকে কিন্তু হাইড করে দাও, হাইড করে দাও কিংবা ডিলিটও করতে পারো যদি তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাতে চাও। তোমার চ্যানেল যদি বড় হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটাকে বাঁচাতে গেলে তোমার চ্যানেলের এই ভিডিওগুলোকে সেভ করো, আগে হাইড করে দাও, ঠিক আছে? দিয়ে নিজের কন্টেন্ট বানাতে থাকো এখন থেকে, নাহলে কিন্তু সমস্যা হবে। সেকেন্ড হচ্ছে, যদি তোমার চ্যানেলের টাইটেল সেম থাকে, ভালো করে সার্চ করে দেখবে তোমার ভিডিওর মধ্যে টাইটেল সেম আছে কিনা, ঠিক আছে? যদি দেখা প্রত্যেকটা ভিডিওর টাইটেল সেম, অনেকে কি আছে দেখা যায় যে ভাইরাল করার জন্য, হ্যাঁ, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওর যে টপিক, ভাইরাল ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপলোড করছে ভিউজ নিয়ে আসার জন্য। যদি এরকম করে থাকো, তাহলে আমি বলবো প্রত্যেকটা ভিডিওর টাইটেলগুলোকে এখন থেকে সঠিক করো, নইলে কিন্তু সমস্যা হবে। 15 তারিখের পরে কিন্তু সমস্যা হবে, যদি ইউটিউবের কাছে ধরা পড়ে, সমস্যা কিন্তু হবেই হবে। ওকে? আর যদি একই ভিডিও বারবার আপলোড করে থাকো, সেগুলোকে ডিলিট করে দাও। যদি অন্যের ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করো, সেটাকে ডিলিট করে দাও। তুমি তোমার একই ভিডিও যদি বারবার আপলোড করে থাকো, সেই একটা ভিডিও রেখে বাকি ভিডিও মানে বাকি সেম ভিডিওগুলোকে ডিলিট করে দাও। ওকে? এটা একটা সলিউশন গেল। এবার এআই জেনারেটেড ভিডিও কিভাবে বানাবে? এআই জেনারেটেড ভিডিও বানাও, কিন্তু ইউটিউব বলছে এআই ভিডিওর সাথে নিজের নিজের একটা কৃতিত্ব বা নিজের একটা ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করো। তুমি যদি এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট লেখো, ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই, সেখানে নিজের ভয়েস দাও। কিংবা যদি তুমি এআই এর মাধ্যমে কোনো ভয়েস নিচ্ছ, নিজের ফেস দেখাও, ফেস দেখে ভিডিও বানাও। এগুলো করো। এগুলো করলে তোমার এআই এর মাধ্যমে ভিডিও বানালেও কোনো সমস্যা হবে না। ওকে? তারপরে হচ্ছে রিঅ্যাকশন অ্যান্ড কম্পাইলেশনের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে যে যদি তুমি রিঅ্যাকশন ভিডিও বানাও, কারণ বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছে। যদি রিঅ্যাকশন ভিডিও বানাও, তাহলে কি করবে? রিঅ্যাকশন ভিডিও বানিয়ে সেখানে চুপচাপ বসে থাকলে হবে না।
সেখানে নিজের ভয়েস দিতে হবে, নিজের রিয়াকশান দিতে হবে, খুব ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? যেটা দেখাবে ভিডিওতে সেরকম হিসেবে রিয়াকশান দিতে হবে, তবেই কিন্তু কাজ হবে। ওকে, সো আশা করি ইউটিউবের যে আপডেটগুলো এসেছিল সেই আপডেটগুলোর ব্যাপারে খুব ভালোভাবে তোমাদেরকে বলতে পারলাম। ভিডিওটা কতটা ইনফরমেটিভ লেগেছে তোমরাই বলবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।